আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়ায় সাংবাদিকদের সাথে জেলা পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম মঙ্গলবার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম। নাজমুল হাসান নজিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সভাপতি পক্ষ থেকে আপনাকে আবারও বিষয়টি হচ্ছে সব কথা বলাই হয়ে গেছে। প্রত্যেকে কিছু আসলে আমরা সমাধান হয় না হলো। একটা বিষয়টা হচ্ছে আপনার রাত্রির যাত্রীরা যখন আসে ঢাকা থেকে আপনি 2টায় 3টায় অথবা 3:30টায় নামার পর ওনারা কোথাও কোনো এলাকায় যেতে পারে। কারণ জানতে চাইলে সিএনজি অথবা রিক্সা চালকরা বলেন যে পুলিশের নিষেধ আছে যে ভোর আজান দেওয়ার পরে আপনারা যাবেন। তাহলে একটা যাত্রী যদি আপনার 8 ঘন্টা 7 ঘন্টা ড্রাইভ করে এসে যদি 7 ঘন্টায় বসে থাকে এবং কোনো রিক্সা যদি না নিয়ে যায় পুলিশের দোহাই করে, তাহলে সেই যাত্রীর অবস্থাটা কেমন হবে? এটা একটা বিষয়। এর আগে আমি বলছিলাম রশিদ ভাই ছিল, তারপরে একটু কমছিল, কিন্তু আবার একই অবস্থা কোনো রিক্সা যায় না, পুলিশ নিষেধ করছে। তাহলে পুলিশ যদি নিষেধ করে যে একটা যাত্রী 2টায় নামলো, ভোর হওয়ার পর 7 ঘন্টা দেখা করছে, এটা বিষয় একটা ব্যাপার, এটা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার ট্রাফিক ব্যবস্থাটা, যেটা ট্রাফিক ব্যবস্থা বগুড়া শহরে তো যানজট থাকবে, এটা স্বাভাবিক। ট্রাফিক দেখা যায় সার্জেন্ট ট্রাফিক ওনারা হুন্ডাকেই বেশি প্রাধান্য দেয়। হুন্ডা যেখানেই দাঁড়াচ্ছে সেখানে 2000, 3000, 5000 টাকা জরিমানা করা হচ্ছে। আমার মনে হয় যে সিএনজি যে কতগুলো রাস্তায় দাঁড় করা হয় সন্ধ্যের পর আপনি দেখতে পাবেন যে আমার মনে হয় তাদেরকেও জরিমানা করা হয়। ওই ভয় হয়তো একটু যানজট কমতে পারে। কারণ হুন্ডাকে জরিমানা করতেছেন 5000, 3000, সিএনজিরও জরিমানা করা হচ্ছে, তাহলে যানজটের ক্ষেত্রে ভালো। আর আপনার থানার বর্তমানে একটু ঝিমে পড়েছে, কারণ যে সেবা গীতারা এসে যদি কোনো অভিযোগ করে থানা থেকে বলা হয় কিংবা বলা হচ্ছে যে আমাদের গাড়ি নেই, হুন্ডা নেই, মোটরসাইকেল নেই কিংবা খুলে দেওয়া হচ্ছে, আমরা কিভাবে যাবো? একটু ধীর গতি, ওখানে একটু আপনি করবেন। সব মিলিয়ে আপনি সব বলেছেন, আপনাকে স্বাগত জানাই। এগুলো আমার বক্তব্য শেষ। এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আমাদের ওয়েবসাইট www.bdmeghnanews24.com। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।